অধিকারী মুখ্যমন্ত্রী নিশ্চিত হবে, এটাই শিওর। অমিত শাহ যে আসছে মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। আজকে থেকে দিদির বিসর্জন শুরু হয়ে গেছে। 4 তারিখে দিদির নবান্ন থেকে চুলের মুঠা ধরবো, কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে মাননীয়কে বিসর্জন দেবো। প্রথম বাংলায় সিদ্ধার্থ শঙ্কর হয়ে এলো, জনগণের করলো ক্ষয়, তারপর হলো জ্যোতি বাংলা লাগিয়ে দিল ক্ষতি, তারপর হলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল দুধ, এবার হলো মমতা দর্শনে ক্ষিপ্ত জনগণ, জনগণ করবে না ভুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল। এই মাননীয়কে যতক্ষণ না টেনে আমরা এই কালীঘাটে বসে ততক্ষণ না এই আন্দোলন চলবে আমাদের। ভবানীপুরের মানুষ বলছেন এবং পশ্চিমবাংলার জনগণ বলছে যে এবার দরকার ডবল ইঞ্জিন সরকার, এবার দরকার নরেন্দ্র মোদীর সরকার। আমি বিজেপি চাই, পরিবর্তন চাই, আমি পরিবর্তন চাই। এই মাননীয় মুখ্যমন্ত্রী না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না দলীয়, না আদিবাসী, উনি কোনো ধর্মের জন্য উনি আমি সেই কাসেম সিদ্দিককে বলতে চাই, উনি আমডাঙ্গায় যে বিধানসভায় একটা টিকিট পেয়েছে এবং নির্বাচিত উনি বিধানসভায় টিকিট পেয়েছে, গিয়ে ওনার মাথার টুপিটা চলে গেছে, উনি মানে চেংরা শ্বাস পড়ছে। আরে হিন্দু মুসলিম বন্ধ করুন, হিন্দু মুসলিমের রাজনীতি বন্ধ করুন, দেখবেন জনগণ ভোট দেবে। দেখুন, মানুষের জয়, মানুষের পরিবর্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী নিশ্চিত হবে, এটাই শিওর। মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে, কারণ অমিত শাহ যে আসছে মানে একটা ইঙ্গিত দিচ্ছে যে শুভেন্দু অধিকারী বাংলার মুখ্যমন্ত্রী হতে চলেছে। ভবানীপুরের মানুষ বলছেন এবং পশ্চিমবাংলার জনগণ বলছে যে এবার দরকার ডবল ইঞ্জিন সরকার, এবার দরকার নরেন্দ্র মোদীর সরকার, আর দরকার নেই মামাটির মানুষের সরকারের। নিশ্চয়ই আমি বিজেপি চাই, পরিবর্তন চাই, আমি পরিবর্তন চাই। এই মাননীয় মুখ্যমন্ত্রী না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না দলীয়, না আদিবাসী, উনি কোনো ধর্মের জন্য উনি কখনো এডোটে নামাজ পড়ছেন, কখনো ইফতার খাচ্ছেন। আমি সেই কাসেম সিদ্দিককে বলতে চাই, উনি আমডাঙ্গায় যে বিধানসভায় একটা টিকিট পেয়েছে এবং নির্বাচিত উনি বিধানসভায় টিকিট পেয়েছে, গিয়ে ওনার মাথার টুপিটা চলে গেছে, উনি মানে চেংরা শ্বাস পড়ছে, কারণ এরা হিন্দু মুসলিমের রাজনীতি করতেছে। তাই নয়, সেই ফলদার জাহাঙ্গীর, সেই ক্রিমিনালকে তিনি মুসলিম ছেলে, তিনি কি আবার ঠাকুরের মালা দিচ্ছে। আরে হিন্দু মুসলিম বন্ধ করুন, হিন্দু মুসলিমের রাজনীতি বন্ধ করুন, দেখবেন জনগণ ভোট দেবে। আর কিন্তু তোমরা যাই হিন্দু মুসলিম রাজনীতি করছেন, এই পরিবর্তন এই মানুষ তোমাদের বুঝিয়ে দেবে। মানে প্রথম বাংলায় সিদ্ধার্থ শঙ্কর হয়ে এলো, জনগণের করলো ক্ষয়, তারপর হলো জ্যোতি বাংলা লাগিয়ে দিল ক্ষতি, তারপর হলো বুদ্ধ মানুষের লাগিয়ে দিল দুধ, এবার হলো মমতা দর্শনে ক্ষিপ্ত জনগণ, জনগণ করবে না ভুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল, বাংলায় ফুটবে এবার পদ্ম ফুল। দিদির তো বিসর্জন, আজকে থেকে দিদির বিসর্জন শুরু হয়ে গেছে। 4 তারিখে দিদির নবান্ন থেকে চুলের মুঠা ধরবো, কালীঘাটে বসাবো, আর কালীঘাট থেকে মাননীয়কে বিসর্জন দেবো, ওপার বাংলা বিসর্জন দেবো। আমাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এডোটে নামাজ পড়ে অনেক কিছু করেছে, আমাদের জন্য মাননীয় ইফতার পার্টিতে অনেক কিছু করেছে। এই মাননীয়কে যতক্ষণ না টেনে আমরা এই কালীঘাটে বসে ততক্ষণ না এই আন্দোলন চলবে আমাদের।